নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু সময়সীমার মধ্যে মীন রাশির ঘরে বিকট ও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই যোগটি শনি এবং মঙ্গলের দ্বারা তৈরি এবং এই যোগের নাম হচ্ছে বিষ যোগ বা ক্রিয়াবন্ধ যোগ। নামটি শুনেই আপনারা অনুমান করতে পারছেন এই যোগটি আক্ষরিক অর্থে খুব একটা শুভ ফলদায়ী নয়। কিন্তু আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। আর কোন ক্ষেত্রে পথ চলার পেছনে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এই ধরনের আলোচনা করে একটা সার্বিক সিদ্ধান্তে আসা যায়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন কুম্ভ রাশির ঘরে রাহু এবং মঙ্গল কানেক্টেড হবে, তখন কিন্তু একটা যুদ্ধের বাতাবরণ বা যুদ্ধ পরিস্থিতি আমরা বিশ্ব আঙ্গিকে দেখব, যেটা 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে অঙ্গারক যোগ তৈরি হয়ে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মিডল ইস্টে বেশ কিছু দেশ পরস্পরের সাথে যুদ্ধে উত্তীর্ণ হয়েছে এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও ভয়ানক একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তাহলে এই যে বিশ্ব আঙ্গিকে যুদ্ধ তৈরি হয়ে রয়েছে, মীন রাশির ঘরে যখনই মঙ্গল শনির সাথে কানেকশন তৈরি করবে, তখন কিন্তু নৌবাহিনী ভীষণ রকম অ্যাক্টিভেট হবে, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আর এর ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সারা পৃথিবীর জনমানুষের মধ্যে পড়তে যাচ্ছে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা এটি প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। আর এই যে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু আমরা 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে যুদ্ধের একটা পরিণাম বা রেজাল্ট আসবে, এটা আশা করতে পারি। চলে আসবো মূল আলোচনায়। ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ঘরে এই গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে। ধনুরাশির সাপেক্ষে শনিদেব, সে আপনার দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি, এবং মঙ্গল যে পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি। আর এই দুটি গ্রহই কিন্তু পাপক গ্রহ, আর আপনার 4th হাউসে এর কানেকশন। সুতরাং যে যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, নাম্বার ওয়ান, হঠাৎ করে আপনার সামনে অল্প পয়সায় বা অল্প অর্থের বিনিময়ে জমি বা বাড়ি কেনার সুযোগ সেটি এসে উপস্থিত হয়ে যেতে পারে। বিশেষ করে পুরনো ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা যারা চিন্তাভাবনা করছেন, আপনারা দেখবেন 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে আপনাদের সামনে হঠাৎ করেই সেই সুযোগ সেটি তৈরি হতে পারে। 2 নম্বর, এই যোগের ফলে যে পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে বাড়ি তৈরি করার জন্য যারা প্রিপারেশন নিয়ে রেখেছেন, তারা কিন্তু এই সময়সীমার মধ্যে বাড়ি তৈরি করার একটি সুযোগ সেটা চলে আসতে পারে। বা দীর্ঘদিন ধরে কোনো না কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে বাড়ি তৈরি করার ক্ষেত্রে, সেই সমস্ত প্রতিবন্ধকতা সেটি কিন্তু দূর হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তাছাড়া ইনোভেশন, কালারিং করা, যে কোনো ধরনের বাড়ি সংস্কার করার একটা সুযোগ সেটি কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতকের জীবনে চলে আসতে পারে। মায়ের কাছ থেকে আক্ষরিক অর্থে কিছু পাওয়ার যোগ সেটি প্রবলভাবে ইন্ডিকেট করে রয়েছে। এই যে মায়ের কাছ থেকে কিছু পাওয়ার যোগ, সেটি মায়ের স্বাস্থ্য উন্নতি, সেটা যেমন হতে পারে মায়ের গচ্ছিত সম্পত্তি সেটা আপনি পেতে পারেন, অথবা মায়ের কাছ থেকে এমন কোনো আদর্শমূলক শিক্ষা আপনি বর্তমান সময়ে লাভ করবেন, যেটাকে পাথেয় করে আপনি আপনার আগামী দিনকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারেন। অর্থাৎ মায়ের কাছ থেকে কোনো পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি প্রবলভাবে আপনার জীবনে দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। হঠাৎ করে আপনার মনের মধ্যে বিশেষভাবে আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে। এই যে আধ্যাত্মিক সচেতনতা, এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় পুজো বা মন্দির দর্শন করলেন। আধ্যাত্মিক সচেতনতা বলতে আপনার মানসিক চিন্তনের বিকাশ সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি ফিল করতে পারেন। গরিব দুঃখী বা নিডি পিপুলদের জন্য কিছু করার চেষ্টা সেটি হঠাৎ করে আপনি আপনার মনের মধ্যে তৈরি হতে দেখবেন এই যোগের ফলে। বাড়িতে কোনো মন্দির বা ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে, অথবা যদি বাড়িতে না হয়, সমাজে কোনো একটা জায়গাতে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে এবং তাতে আপনি অগ্রণী ভূমিকা রাখছেন, এই ধরনের ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে পারে।
6 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্র। দেখুন, শনি এবং মঙ্গল দুটি পাপক গ্রহ। কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা বা যুদ্ধ করে আপনাকে বর্তমান সময়ে এগিয়ে যেতে হচ্ছে, কিন্তু সেই অস্বস্তিকর পরিবেশে আপনি জয়লাভ করবেন। পরিস্থিতি নেগেটিভ, কিন্তু সেই নেগেটিভিটিকে জয় করে আপনার স্কিল বা আপনার কর্মদক্ষতা এখন প্রশংসিত হতে পারে। আর বর্তমানে কোনো গুরু দায়িত্ব সেটা আপনার কাছে চলে আসতে পারে। এই জায়গায় একটা কথা বলবো, ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে এই সময়সীমায় আপনার নাইন্থ হাউস, মাফ করবেন, আপনার সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার মধ্যে নলেজ সেটা ডেফিনেটলি এখন আছে। আর কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের পরিশ্রম নয়, নিজের স্কিল, নিজের ট্যালেন্ট বা কৌশল অবলম্বন করে কোনো গভীর সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি আপনি তৈরি করে ফেলতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এখন আপনারা যদি কোনো প্ল্যানিং করে থাকেন, সেটি যে কোনো ধরনের প্ল্যানিং হতে পারে, সেটি আক্ষরিক অর্থে আপনার ভবিষ্যতের জন্য পজিটিভ রেজাল্ট আনবে। কিন্তু আজকে প্ল্যানিং করে কালকেই রেজাল্ট পাবো, এই ধরনের পরিকল্পনা আপনাদেরকে বর্জন করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি আপনার ফ্যামিলি ইস্যু হতে পারে অথবা আপনার কর্মকেন্দ্রিক হতে পারে, সেই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনার ফ্যামিলিতে আপনার দায়িত্ব সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে, এই জায়গাটি বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং আপনার ক্রিয়েটিভিটি, আপনার সম্মান, আপনার স্টেবিলিটি এটিও কিন্তু আপনার ফ্যামিলিতে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনার গ্রহণযোগ্যতা, আপনার ভ্যালু সেটা কিন্তু আপনার ফ্যামিলির মানুষজন এখন স্বীকার করবে। আপনি সেই ধরনের কোনো কাজ বর্তমান সময়ে করতে পারেন। 9 নম্বর যে জায়গায় ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার কথা, সেই জায়গাটি হচ্ছে মানসিক শক্তির রূপান্তর বর্তমান সময়ে আসবে। স্বাভাবিক অর্থে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয় এবং অনেক সময়ে একসাথে একাধিক কাজ করার জন্য এদের বিশেষ সুনাম রয়েছে, কিন্তু একটা কাজে দীর্ঘদিন লেগে থাকার মানসিকতা সেটি আপনাদের তৈরি হয় না। কিন্তু যেহেতু চতুর্থভাবে দুটি পাপক গ্রহ তৈরি হয়ে রয়েছে, সুতরাং এখন আপনারা অনেক বেশি চার্জড এবং ফোকাস থেকে লক্ষ্যে স্থির থাকতে পারবেন, আর এটাই আপনাদের একান্ত কাম্য। বর্তমান সময়ে আপনারা যদি মানসিকভাবে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। সুতরাং লক্ষ্য স্থির রাখুন এবং মানসিকভাবে যে আপনি শক্তিশালী তার একটা উদাহরণ বর্তমান সময়ে আপনার ফ্যামিলি এবং আপনার কর্মক্ষেত্রে রাখার চেষ্টা করুন, যেটা ভবিষ্যতে আপনাকেই অনুপ্রাণিত করতে পারে। তবে এই যে পজিটিভ কথাগুলি বললাম, প্রত্যেকটি পজিটিভ ঘটনা আপনার জীবনে 100% ঘটবে এইরূপ নাও হতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের দশা, অন্তর্দশা এবং শনি মঙ্গল কী অবস্থা রয়েছে তার উপর নির্ভর করবে। তবে এই যোগ ক্রিয়াবন্ধ যোগ বা বিষ যোগ নামেও খ্যাত। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল অত্যন্ত অশুভ থাকে, তাহলে মায়ের স্বাস্থ্য নিয়ে হঠাৎ করেই একটা প্রবলেম সেটা তৈরি হতে পারে। মায়ের সাথে গলযোগ সেটা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন, মায়ের সাথে ভুল বোঝাবুঝি সেটা তৈরি হতে পারে। তাহলে একটু আগে আমি বললাম মায়ের সাথে সম্পর্ক ভালো এবং মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এটাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পরিস্থিতি যাতে মায়ের সাথে উত্তপ্ত না হয়, এটির জন্য আপনাকে বিশেষভাবে বর্তমান সময়ে খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনি হতে পারেন, বিশেষ করে নতুন কোনো পরিবেশ, নতুন কোনো স্কুল বা নতুন কোনো কলেজে যারা শিক্ষা গ্রহণ করতে চাইছেন তারা কিন্তু রিগিংয়ের শিকার হতে পারেন বা অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হতে পারে। রিএডমিশনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটাও কিন্তু বর্তমান সময়ে ফেস করতে হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব, হঠাৎ আপনার সন্তান অবাধ্য হয়ে উঠছে, এই ধরনের ঘটনা সেটি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনি এমন কোনো পরিস্থিতি নিজে ক্রিয়েট করে ফেলেন যাতে আপনার প্রমোশন আটকে গেল, এই ধরনের প্রবাবিলিটি তৈরি হতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে। বর্তমানে আপনার কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা এটি করতে হবে। কোনো ধরনের আর্গুমেন্ট বা তর্কে জড়িয়ে পড়লে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন, এটা খেয়াল রাখতে হবে।
ভীষণ অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল অশুভ অবস্থায় থাকে। সেক্ষেত্রে কিন্তু বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা বা কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ আপনার মানসিক শান্তি এবং ফিজিক্যাল স্ট্রেস দুটির ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা সেটিকে বুস্ট করতে হবে। পরিস্থিতি যদি নেগেটিভ যায়, একটা কথা খেয়াল রাখবেন, এই যোগ দীর্ঘায়িত নয়। 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার পর কর্মক্ষেত্রের চাপ সেটা অনেকটা হালকা হবে। অতিরিক্ত খরচ এটা আপনাকে মেনটেন্স করে চলতে হবে। আক্ষরিক অর্থে এই যুদ্ধের পরিস্থিতিতে যে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা কিন্তু বর্তমানে আমাদের কাছে চলে আসতে পারে। সুতরাং যতটা অর্থ বাঁচিয়ে চলার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। ঝুঁকিবহুল জায়গায় ইনভেস্ট করা থেকে আপনারা বর্তমান সময়ে বিরত থাকুন। প্রচুর রিস্ক হয়ে যাবে। এই ধরনের কাজ করা থেকে নিজেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। অফিস পলিটিক্স যাতে আপনার নেগেটিভিটিকে তৈরি করতে না পারে বা ভিলেজ পলিটিক্সের শিকার যাতে আপনি না হন, এই বিষয়েও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ খেয়াল রাখবেন, এই সময়টাতে কিন্তু বিশেষ করে পশ্চিমবাংলার বুকে ভোট সেটা আসতে চলেছে। আর এই ভোটের ফলে কিন্তু আপনি একটা প্রতারণা চক্রের শিকার হতে পারেন বা রাজনৈতিক নেতাদের দ্বারা ইউজ হতে পারেন। এই জায়গাটিও বিশেষভাবে খেয়াল রাখবেন। শনি মঙ্গলের এই যে যোগ আপনাকে অনেকটা রিজিট করে তুলতে পারে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এটা থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ফ্যামিলিতে পরস্পরের সাথে মতবিরোধ সেটা ক্রিয়েট হতে পারে। আর এই মতবিরোধ আপনি তৈরি করলেন, এই ধরনের পরিস্থিতি সেটাও কিন্তু তৈরি হতে পারে। সুতরাং আপনারা আপনাদের জীবনে যদি কোনো প্রবলেম রয়েছে সেক্ষেত্রে সেটার স্থায়ী সমাধানের রাস্তা আপনি বের করতে পারেন বা বর্তমান সময়ে কোনো বিগ ডিসিশন নেওয়া থেকে নিজেকে দূরত্ব মেনটেন করে চলতে পারেন। এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। এই ছিল সার্বিকভাবে ধনুরাশি ধনুলগ্নের উপর মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগের সার্বিক একটি প্রভাব নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।